আসসালামু আলাইকুম। আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন আমরা যে ইবাদত করছি সেই ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হচ্ছে কিনা? আপনি যখন নামাজ পড়ছেন, সাদকা দিচ্ছেন, কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু প্রশ্ন থেকে যায়, আল্লাহ কি আমার আমল কবুল করছেন? এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমল কবুল না হলে আমাদের পরিশ্রম, আমাদের দোয়া সব যেন বৃথা। আজকের ভিডিওতে আমরা জানব সেই 4টি শক্তিশালী নিশানি যা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার আমল আল্লাহর কাছে কবুল হয়েছে। হয়তো আপনার জীবনে এই আলামতগুলো ইতিমধ্যেই দেখা দিয়েছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও আপনাকে দুনিয়া এবং আখিরাতের জন্য এক নতুন আলো দেখাবে। তাহলে শুরু করা যাক। আমল কবুল হওয়ার 1 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিশানি হলো ইখলাস। আপনি যখন আপনার প্রতিটি ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করেন এবং এতে কোনো ধরনের লোক দেখানো বা বেহিক উদ্দেশ্য না থাকে, তবে এটি একটি শক্তিশালী নিশানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক কাজের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। এই হাদিসটি আমাদের শিখায় কাজের বেহিক দিক নয়, বরং কাজের অন্তর্নিহিত উদ্দেশ্যই আল্লাহর কাছে মূল্যবান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন প্রথম 3 জনের বিচার হবে: শহীদ, আলেম এবং দানশীল। তারা দুনিয়াতে বড় বড় কাজ করেছিল, কিন্তু তাদের আমল কবুল হবে না, কারণ তারা সেগুলো আল্লাহর জন্য করেননি, বরং লোক দেখানোর জন্য করেছিল। এখন আপনার জন্য একটি প্রশ্ন: আপনি যখন কোনো ভালো কাজ করেন, তখন আপনার অন্তরে কি সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হচ্ছে, নাকি প্রশংসার জন্য? চিন্তা করুন, কারণ এই প্রশ্নের উত্তর আপনার আমল কবুলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। যদি ইখলাস থাকে, তবে আপনি ইতিমধ্যেই আল্লাহর নিকট প্রিয় হয়ে গিয়েছেন। 2 নাম্বার নিশানি হলো আমলের ধারাবাহিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা ছোট। এখন একটি প্রশ্ন আসতে পারে, ছোট আমল কি সত্যি এত বড় ভূমিকা রাখে? উত্তর হলো হ্যাঁ। ধারাবাহিকতা হলো সেই শক্তি যা আমাদের জীবনের প্রতিটি কোণাকে বদলে দিতে পারে। যেমন একটি ছোট বালুর দানা ধীরে ধীরে পাহাড় তৈরি করে, তেমনি ধারাবাহিক ছোট ছোট আমল আমাদের জন্য জান্নাতের দুয়ার খুলে দেয়। আবার ভাবুন, আমরা কি শুধু রমজানে ইবাদতে মনোযোগী হচ্ছি, নাকি পুরো বছর জুড়ে ধারাবাহিকতা বজায় রাখছি? যদি আমাদের আমল রমজানের পর থেমে যায়, তবে সেটি ধারাবাহিকতা নয়। কিন্তু যদি আমরা প্রতিদিনের নিয়মে আমাদের ইবাদতকে সংযুক্ত করতে পারি, তবে সেটি আমাদের আল্লাহর নৈকট্য নিয়ে যাবে। এখন ভাবছেন, ধারাবাহিকতা তো কঠিন, কিন্তু মনে রাখবেন, ছোট ছোট পদক্ষেপও বড় পরিবর্তন। 3 নাম্বার নিশানি হলো হৃদয়ে শান্তি ও তৃপ্তি। যখন আপনি ইবাদত করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তখন আপনার মনে কি প্রশান্তি আসে? যদি আসে, তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় আলামত যে আপনার আমল কবুল হচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, যখন কেউ তওবা করে এবং নেক আমল শুরু করে, তখন তার অন্তরে প্রশান্তি নেমে আসে। এটি আল্লাহর পক্ষ থেকে রহমত। আমাদের সবার জন্য একটি প্রশ্ন:
আপনি যখন পাপ থেকে ফিরে আসেন এবং ইবাদত করেন, তখন কি আপনার অন্তরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি ভরে ওঠে? যদি উত্তরটি হয় হ্যাঁ, তবে এটি আল্লাহর কবুল করার নিদর্শন। 4 নাম্বার এবং শেষ নিশানি হলো পাপ থেকে দূরে থাকা। পাপ কাজ থেকে দূরে থাকাটা সহজ নয়, কিন্তু এটি আল্লাহর কাছ থেকে একটি বিশেষ অনুগ্রহের ফল। আল্লাহ বলেন, নামাজ তোমাকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আমল করার পরে যদি আপনি লক্ষ্য করেন যে আপনার মধ্যে পাপ কাজ থেকে দূরে থাকার প্রবণতা বাড়ছে, তবে এটি একটি বড় আলামত। এটি প্রমাণ করে যে আল্লাহ আপনার আমল কবুল করছেন এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন। আমরা আজ আলোচনা করলাম 4টি গুরুত্বপূর্ণ নিশানি নিয়ে, যা আমাদের আমল কবুল হওয়ার স্পষ্ট চিহ্ন। এগুলো হলো ইখলাস, ধারাবাহিকতা, হৃদয়ে প্রশান্তি এবং পাপ থেকে দূরে থাকা। এখন প্রশ্ন হলো, এই আলামতগুলো কি আপনি আপনার জীবনে কতটুকু দেখতে পাচ্ছেন? যদি না পান, তবে এখনোই সময় নিজেকে পরিবর্তন করার। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের নেক আমল কবুল করুন। আমিন। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়, আপনার হৃদয়কে স্পর্শ করে, তবে একটি লাইক দিন এবং শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে জানান। আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের আরও একটি ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আপনার জীবনে এই আলামতগুলো কেমনভাবে ফুটে উঠেছে? আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।